হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে জাস্ট অসম। আর সেই রেসিপিটা হলো মাশরুমের কোপ্তা কারি। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক মাশরুমের কোপ্তা কারি। তার জন্য প্রথমে আমি বটম মাশরুম নিয়ে নিয়েছি। জলে ধুয়ে পরিষ্কার করে মাশরুমগুলোকে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা ছুরির সাহায্যে মাশরুমগুলোকে টুকরো করে কেটে নেব। তোমরা একটু চাইলে পিসগুলোকে আরেকটু ছোট করতে পারো, কারণ যেহেতু এটা এরপরে মিক্সিতেই দেবে তাই সবকটাই গ্রাইন্ড হয়ে যাবে, তাই তোমরা চাইলে একটু পিসগুলোকে ছোট করেও করতে পারো। এরপরে আমি সেই মাশরুমের টুকরোগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো। এরপর আমি ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর পেস্ট করার পর মাশরুমের পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখছো মাশরুমটা পেস্ট করার পর এরকম দেখতে হয়েছে। পুরোটা একেবারে পেস্ট হয়নি, একটু একটু গোটা গোটা আছে, তাই খাওয়ার সময় এগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে। এরপর সেই পেস্টের মধ্যে আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণ বেসন, পরিমাণ মতো নুন। নুনটা একটু কমই দেবে, কারণ যেহেতু এটা পরে গ্রেভিতে নুন পড়বে তাই জন্য নুনটা একটু কম দেবে। এরপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এর মধ্যে লঙ্কা অ্যাড করিনি, যেহেতু আমার মেয়ে খাবে, তোমরা চাইলে এর মধ্যে লঙ্কা দিতে পারো। এরপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে কোনো জল অ্যাড হবে না, শুধু মাশরুমের মধ্যে একটু জল জল ভাব থাকে, সেটার সাহায্যে এটা মাখবো আমি। জল অ্যাড করলে বেশি পাতলা হয়ে যাবে, তখন এর থেকে বল বানানোটা ঠিক হবে না, তাই আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। দেখছো আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটা মন্ড মতন তৈরি হয়েছে। এবার আমি ওই মন্ড থেকে হাতের সাহায্যে বল বানিয়ে নেব। দেখছো আমি গোল গোল বল বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো, চৌকো বা একটু লম্বাটে টাইপের। আমি বলের আকারে গড়েছি এটা, তোমরা চাইলে অন্যরকমও দিতে পারো শেপ। দেখছো এখানে মাশরুমের বল তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে তাই একটু তেলটা বেশিই লাগবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। এরপর তেলের মধ্যে আমি সেই বলের আকারে যে মাশরুমগুলোকে আমি করে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেবো। দেখছো একদিকটা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি অন্য দিকটা দিয়ে দেবো। দেখছো মাশরুমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরম করে বাকি মাশরুমগুলোকে ভেজে নেবে, আমি আর সেটা দেখালাম না। এবার ওই তেলের মধ্যেই আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর ধনেপাতা বাটা অ্যাড করে দিলাম। আমি এটা একসঙ্গেই পেস্ট করেছি মিক্সির মধ্যে। এই পেস্টটার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন, কিছুটা পরিমাণ আদা আর অল্প এই 25 থেকে 30 গ্রামের মতন ধনেপাতা ইউজ করেছি। এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। এরপরে এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চি অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখছো এবারের কালারটা সুন্দর এসে গেছে।
এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দই দিয়ে দেবো। আমি এই দইয়ের মধ্যেই আগে থেকে একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। এবার দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। দেখছো ভীষণ সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি 2 কাপ মতন জল দিয়েছি। এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি মাশরুমের যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে নেড়ে নেব। এবার আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখছো গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আগে একটু নুন দিয়েছিলাম তাই নুনটা একটু কমই দেব। দেখছো এগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এক চামচের মতন ঘি দিলাম। দেখছো এটা বেশ ফুটে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। তো তৈরি হয়ে গেছে মাশরুমের কোপ্তা কারি। এটা তোমরা ডিনারেই বেশি ভালো লাগবে রুটির সঙ্গে, কারণ আমরা বেশিরভাগই রাত্রে রুটিটা প্রেফার করি, তাই রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এটা দুটোর সঙ্গেই যাবে। আর আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর আজকের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আজকের মতন আসি, টাটা।